12 সেপ্টেম্বর নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। শপথ নেওয়ার পরই দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। শুধু তাই নয়, 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের কথাও জানান নতুন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই তুলে নেওয়া হয় কারফিউ। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন, কিন্তু সংকট যেন কাটছে না নেপালে। এবার সদ্য বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে শীর্ষ 8 রাজনৈতিক দল। তারা বলছে, এভাবে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা অসাংবিধানিক। রাষ্ট্রপতির এমন কোনো এখতিয়ার নেই বলেও অভিযোগ তোলেন তারা। জানান, যদি বিলুপ্ত করতেই হয়, সেক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই তা করতে হবে। শনিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় দলগুলো। বিবৃতিতে স্বাক্ষর করেন নেপাল কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ 8 দলের প্রধান হুইপ। তবে এই বিষয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এর আগে গত 4 সেপ্টেম্বর 26টি সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রতিবাদে বিক্ষোভ শুরু করে দেশটির জেনজিরা। বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে পদত্যাগ করেন কেপি শর্মা। এরপরই দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন সহ পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা। দফায় দফায় আলোচনার পর শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। বিলুপ্ত ঘোষণা করা হয় পার্লামেন্ট। তবে রাজনৈতিক দলগুলোর পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা অসাংবিধানিক এই দাবির পর কোন দিকে মোড় নেয় নেপালের রাজনীতি, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।